হাই বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো। আমিও ভালো আছি। এই যে এখন আমি রান্না করবো। দেখো বন্ধুরা, আমরা তো পটল ভাজি অনেক রকম খেয়ে থাকি। আজকে আমি ভালো করে গোটা পটল ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে এটা ভাজি করব। তার জন্য এই যে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ভালো করে নিয়েছি। তাহলে ভিডিওটি প্রথম থেকে তোমরা দেখতে থাকো শেষ অবধি। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি পটল এই যে কুচি করে ভাজার জন্য তেলে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভাজি ভাজি করবো, এই কাঁচা লঙ্কা ভালো করে রেখেছিলাম, আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে তৃপ্তি ভরে জাল হয়ে ভালো করে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো রকম জল ব্যবহার করছি না, চাপা দিচ্ছি, এটাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, এমন করে ভেজে নিয়েছি, আর একটুখানি ভাজি ভাজি হবে। কালারটা কি সুন্দর হচ্ছে, আর গন্ধটাও সেই বেরিয়েছে। আমার এরকম কুচি কুচি করে পটল ভাজি থাকলে অন্য কিছু লাগে না বন্ধুরা। তোমরাও বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। না খেলে তো বুঝতে পারবে না। ঠিক আমি যেরকমভাবে রান্না করলাম ঠিক এরকমভাবে রান্না করে খাবে তোমরা। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। আমার এই যে ভাজি হয়ে গেছে বন্ধুরা, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা গামলিতে তুলে নিচ্ছি। দেখলে বন্ধুরা, আমি ঝটপট করে এই যে পটল কুচি কুচি করে ভাজি করে নিয়েছি। তোমরা এরকম করে বানিয়ে খাবে। ভালো লাগলে একটা লাইক দিও, আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, সবাইকে টাটা।